পাবলিক ওকে কি বলছে জানো? পাবলিক ওকে কমেন্ট করে বলছে ভিউজ কম হলেই আবার অশান্তির গেম। সে এক গেম খেলতে শুরু করে। পাবলিক বুঝতে পেরে গেছে। কেউ কেউ আবার বলছে স্টার প্লাস অনুপমাতে টিআরপি কমে গেলে যেমন নয়া সফর শুরু হয়, ঠিক এখানেও গৃহত্যাগ পর্ব শুরু হলো আবার। প্রথমে বরের সাথে পুনর্মিলন, ফুলশয্যা পর্ব হলো, আবার এখন ডিভোর্স। টিভি সিরিয়ালকেও হার মানাবে এই নাটক। একটা লাইক তো বানতা হ্যাঁ বস। পাবলিক ওকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে, মানে ও পাবলিককে যাই গেলাতে যাচ্ছে পাবলিক আর গিলছে না। তারপর লিখছে মা তোর কত রঙ্গ দেখবো বল। পাবলিকের কমেন্টগুলো দেখো, ঠিক জুতো মারা গোছের কমেন্ট। ভিউজটা ঠিকঠাক হচ্ছে না তাই আবার শুরু করলাম, তাই তো? পাবলিক বুঝে গেছে। আবার লিখেছে বউভক্ত বর, তার আবার এত অশান্তি কিসের, এত নাটক করবে বলে মনে হয়? তোমার কথা শেষে কত মানুষ যে খায় রে ভাই। আসলে পাবলিক না, বিশ্বাস করো কি জুতিয়ে যাচ্ছে, কি জুতিয়ে যাচ্ছে। এতগুলো করে মানে ভিউজ হচ্ছে, কিন্তু সেই অনুপাতে লাইক পড়ছে না, মানে পাবলিক গিলছে না। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মানে এর এই যে নাটকগুলো, মানে দিনের পর দিন পাবলিককে দেখো, নাটক করেই তো ভিউজ ইনকাম করছে। পাবলিককে বলে আমি এম এ করেছি, বিএড করেছি, এই করেছি ওই করেছি। তাহলে এম এ বিএড করে কোনো মহিলা যদি এত পড়াশোনার বড়াই দেখায়, দেখো পড়াশোনা শিক্ষিত কম বেশি প্রত্যেকে আছে, তো এত বড়াই দেখাবার কি আছে ভাই? পড়াশোনার বড়াই দেখাবার কি আছে? তোমার পড়াশোনা তো আর কাজে লাগেনি, সেই তো কন্ট্রোভার্সি করতে বসতে হচ্ছে আর পাবলিককে নোংরা গালাগাল দিতে হচ্ছে, তাই তো? না নিজের শ্বশুরবাড়ির পরিবারের মান সম্মান রক্ষা করতে পেরেছো, না তুমি নিজের বাপের বাড়ি মা বাবার মান সম্মান রক্ষা করতে পেরেছো, কারণ না সবাইকেই তুমি সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছো, নিজের বরকে ছোট করছো। তো তাহলে পাবলিক তো তোমাকে বলবেই, পাবলিক তো তোমাকে ধোয়া তুলসী পাতা বলবে না? না, পরিষ্কার কথা, সেটা তো তোমাকে দেখলেই বুঝতে পারা যাচ্ছে। চলো আজকের কমেন্ট সেকশনটা পড়ে একটু তোমাদেরকে শোনাই, ঠিক আছে? আজকের ভিডিওতে লোকের জীবনে এতদিন গ্রহণ লাগিয়েছো, মজা নিয়েছো, এখন নিজের জীবনেও মজা নাও। ভালো কথা। মানে পাবলিক ও যেরকম ভিডিও করছে, পাবলিক ওকে তেমন কমেন্ট করে যাচ্ছে। সে ও পাবলিককে বোকা বানাচ্ছে কি না বানাচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ও বলছে যে এবার ডিভোর্সের পর্ব শুরু। ও বলছে যে ওর বরের সাথে ওর এবার ডিভোর্স হবে। তো ও বলছে পাবলিককে, পাবলিকও সেরকম বলে যাচ্ছে যে লোকের জীবনে এতদিন গ্রহণ লাগিয়েছো, এখন তখন মজা নিয়েছো, এখন নিজের জীবনের মজা নাও। বেশ দারুণ লিখেছে, ভীষণ সুন্দর লিখেছে ভাই। একটা করে লাইক দিয়ে আর একটু করে পড়ি। তারপরে লিখেছে যে তোমার কি বলে 4.40 সেকেন্ডে একবার বলছে মোগলাই খাবো, আবার কিছুক্ষণ পর 13.18 সেকেন্ডে বলছে, 13.18 সেকেন্ডে বলছে মোগলাই মনে মনে খেতে চেয়েছিলাম, মিলে গেল। মানে কতটা মিথ্যাবাদী দেখো। মানে পাবলিক ওকে বলছে যে ও স্ক্রিপ্ট লিখছে, স্ক্রিপ্টটা লিখেছে, কিন্তু কি জানো তো, স্ক্রিপ্ট লিখে রাখা এক, আর স্ক্রিপ্ট দেখে দেখে তো পুরোটা বলা হয় না। অতএব কোনো একটা না একটা সময় পাবলিকের কাছে ধরা পড়েই যায়। একটু ভালো লোককে দিয়ে গল্পটা লেখান, মিথ্যে কথা যখন কেউ বলে, একবার এই কথা আরেক ধরনের, বা আবার কিছুক্ষণ পর আরেক ধরনের কথা, সেই তো ধরা পড়েই যান। একদম ঠিক কথা, ঠিক যে কথাটা আমি বললাম তোমাদেরকে, ঠিক ইনিও লিখেছেন। এবার লিখেছে এবার কি কেনার নাটক, মানে আগের বারে তো এসি কেনা হয়েছে, ডিরেক্ট বলে দিন না, এসব করতে হবে না। ওয়াশিং মেশিন, স্কুটি, এই ফ্ল্যাটে আরেকটা সোফা সেট, নিউ ফোন, হুইচ ওয়ান, মানে আর কি কি লাগবে? আপনার ভিডিওতে আপনি নিজে উকিল, নিজেই কোর্ট, নিজেই সব, কারণ সব তো ফলস। পাবলিক বুঝে গেছে। একটা লাইক তো মানতা হ্যাঁ, সব তো ফলস। কারণ আমি তোমাদেরকে বলছি একটা শোনা কথা, একটা ভিডিও দেখেই আমি বলছি তোমাদেরকে, সামনে অগাস্টের একটা ডেট আছে, সেই ডেটে অগাস্টে একটা ডেট পড়েছে, আমি ডেটটা এখানে উল্লেখ করছি না, কিন্তু অগাস্টে একটা ডেট পড়েছে, শুনছি নাকি একটা হিয়ারিংয়ের ডেট আছে কারণ, তো জানি না কার ডেট আছে। তো হতে পারে যে এটা ফলস, পাবলিককে ফলস বলা হচ্ছে, আর অ্যাকচুয়ালি অগাস্টে একটা ব্যাপারে হিয়ারিং আছে। তো তোমরা বুঝে নাও বাকিটা। তো তারপরে হচ্ছে তোমার লাইফে যে ড্রামা দেখাচ্ছ, আমি একজন ভিউয়ার হিসেবে কিছু বোধগম্য হচ্ছে না আমার। মোগলাই খেতে বসে লাইভ করছো, আবার বলছো ডিভোর্স হবে, কলিযুগ, আর কি কি হবে, মানে বুঝতে পারছো? পাবলিক মানে লাইভ করছে মোগলাই খেতে বসে, বরের সাথে আরামসে মোগলাই খাচ্ছে, বর মোগলাই আনছে, মোগলাই খাচ্ছে, সব রকম মোগলাই খাবে বলছিল,
বর আবার মোগলাই নিয়ে চলে এলো, মানে বুঝতে পারছো বাড়িতে চাল ভেজানো নেই। মানে গেছে কি বলতে, কি বলে গেছে আমাদেরকে ভিডিওতে কি বললো যে আমি কোর্টে গেলাম, ডিভোর্সের ব্যাপারটা ঠিক ইয়ে করে আসবো, আমি উকিলের সাথে দেখা করতে গেলাম, এই করতে গেলাম, তারপর এসে কি বললো চাল ভেজানো নেই, ডাল ভেজানো নেই। সত্যি কথা বলবো, এই চাল ভেজানো ডাল ভেজানো, হ্যাঁ শুনেছে নাকি কিছুটা সেভ হয়, গ্যাস সেভ হয়। আদারওয়াইজ এখন প্রেশার কুকার হয়ে গেছে, প্রেশার কুকারে মানুষ ভাত বসাচ্ছে, ঝরঝরে সুন্দর ভাত, মানে যে যেমন শুকনো ঝরঝরে ভাত সঙ্গে সঙ্গে 10-15 মিনিটের মধ্যে প্রেশারে ভাত হয়ে যায়, তাই তো? প্রেশারে ভাত খাওয়া হয়তো ভালো নয়, আমি জানি হয়তো ভালো নয়, শুনেছি, কিন্তু একদিন আর দিন খেতে কি প্রবলেম? যেদিনকে রাত ফিরতে কত দেরি হয়ে গেল, ভাত খেতে ইচ্ছা করছে, তখন প্রেশার কুকারে বসিয়ে দেওয়াই যায়। আর কথা বলতে গেলে বাইরে থেকে এসে হাত ধুয়ে ড্রেস চেঞ্জ করার আগেই হাতটা সাবান দিয়ে ধুয়ে, পাটা ধুয়ে নিয়ে ভালো করে ফ্রেশ হয়ে ধুয়ে নিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এফর্ট করে একটু ভাতটা বসিয়ে দিই না, তারপর আমি বকবক করি, ক্যামেরা ধরে কথা বলি, আমার তা করতে ভাত সেকেন্ডের মধ্যে ফুটে যাবে। খুব ধ্রুব সত্যি কথা, আমি গ্যাসের কাছে দাঁড়িয়ে একটু কথা বলি না, ভাতের হাঁড়িতে ঢাকনাটা দিয়ে ফুল ফ্লেম বাড়িয়ে দিলেই কতক্ষণ লাগে ভাত ফুটতে? বেশিক্ষণ লাগে না। অতএব এগুলো সব ন্যাকামি কথা। আমি খাবার অর্ডার করব, খাবারটা অর্ডার দেবো নাকি ঘরে করব ভাবছি, এই সেই, মানে এত ন্যাকামি। ভাই বললেই তো পারিস যে বরের সাথে কথা হয়ে গেছে, নিজের কাজে গেছিলাম কোর্টে বা লয়ারের সাথে দেখা করতে, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি কিসের কাজে, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই একটুখানি হিন্টস দিলাম। তো সেই ক্ষেত্রে পরিষ্কার পাবলিকের কাছে বলে দিলেই হয়। এত নাটক করা, এত পাবলিককে মিথ্যে বলানো, এত ঠকানোর কোনো প্রয়োজনই হয় না। যে হ্যাঁ আমার বর অফিস থেকে আসছে, ডিউটি থেকে আসছে, তো ডিউটি থেকে আসার সময় বরকে ফোন করে বলে দিয়েছি মোগলাই নিয়ে এসো, এই তো কথা। খেতে চাইছিলাম, আমার মনের সঙ্গে মনে মিলে গেল। মনের সঙ্গে মন যদি এত মিলে যায়, বইয়ের মোগলাই অর্ডার করার ইচ্ছা হয়েছে বলে বইয়ের মোগলাই খেতে ইচ্ছা করেছে, আর বর সেই দিনেই কোইন্সিডেন্টলি বর নিয়ে চলে এলো মোগলাই। বর জানে না যে বউ রাত্রিবেলা ভাত করে রেখে দেয়? বর জানে না? তার মানে নিশ্চয়ই ফোনে ফোনে বরের সাথে কথা হয়েছে বই কি। যদি যে বরের সঙ্গে কথা হবে না, যে বরকে ডিভোর্স দিতে চাইবে, তাই তো উকিলের কাছে যাবে কথা বলতে, তো সে তার বর নিশ্চয়ই তার সাথে ফোনে কথা থাকবে না, নিশ্চয়ই তার সাথে কোনো যাতায়াত থাকবে না, কোনো কিছু থাকবে না, পরিষ্কার কথা। ডিভোর্সের মামলা, যেহেতু ডিভোর্স পর্যন্ত এগিয়ে গেছে সম্পর্ক, এগুলো ন্যাকামি নয়? এগুলো পাবলিককে ঠকানো হচ্ছে না? ছি 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 ছি, এইভাবেও অধঃপতন হয়? হায় রে, কোথায় ছিল আর নিজেকে কোথায় নামালো, অবিশ্বাস্য। খুব ভালো কথা বলেছেন ইনি, ভীষণ ভালো কথা বলেছেন। কোথায় ছিল আর কোথায় নিজেকে নিচে নামালো, এটাই তো হয়। পয়সা এমনই জিনিস, টাকার লোভ এমনই জিনিস, মানুষকে অধঃপতন করেই ছাড়ে। একজন লিখেছে, তুমি তো শিল্পীকে দীর্ঘশ্বাস ফেলে ভিডিও শুরু করা নিয়ে বলেছিলে খিল্লি করো, আর নিজে বললেই দোষ হয়ে যায়, তাই না? ওর তো এটাই প্রবলেম, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, পাবলিক কীরকম খিল্লি ওড়াতে পারে ওকে নিয়ে। উকিলের বাড়ি কেন গেছিলে? পাবলিক জিজ্ঞাসা করেছে, ও কোনো উত্তর দেবে না, সবাই খুব ভালো করে জানে। তো যাই হোক, ওর কাছে অ্যাকচুয়ালি জুতো মারা গোছার কমেন্টই আসছে। পাবলিক বুঝতে পেরে গেছে যে ও কিভাবে পাবলিককে ঠকাচ্ছে। কিছু কিছু চাটা মানুষ আছে যারা, চাটা বলবো না, কিছু চাটাও বলা চলে, এখনও পর্যন্ত এর হয়ে না সালিশি গাইতে আসে। তো আমি বুঝতে পারি না তারা কি কোনোভাবে বুঝতে পারে না যে এই মহিলা কতটা সাংঘাতিক, কতটা খতরনাক, কতটা ফ্রড, কতটা মিথ্যেবাদী, কতটা চিটিংবাজ, এটা পাবলিক বুঝতে পারে না। মানে আমার মনে হয় এই মহিলাকে চিনতে গেলে তো অন্য কিছু করার দরকার পড়ে না, এই মহিলাকে চিনতে গেলে অন্য কিছু করার দরকার পড়ে না। কারণ এই মহিলা পাবলিকের কাছ থেকে, পাবলিক সব থেকে খুশির খবর জানতে চাইতো তোমার বাচ্চা কবে হবে, সন্তানের জন্য তুমি কি করছো। পাবলিককে ঠকিয়ে 2023 সালে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছিলো, সেটুকু পর্যন্ত মানে ভিউয়ার্সদেরকে বলার প্রয়োজন মনে করেনি। যে ভিউয়ার্সটা শুনলে বোধহয় খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যেত শোনার পর, সে ভিউয়ার্সদেরকে পর্যন্ত লুকিয়ে গেছে মিথ্যে কথা। সঙ্গীতা চক্রবর্তী চাপে পড়ে বাপ করে শিশি বোতল ভাঙা নিয়ে বলতে বসতে হয়েছিল, কথাটা মনে পড়ছে তোমাদের? তারপরেও কি করে এই মহিলার প্রতি, দেখো একে নিয়ে মানুষকে কি বলবো, মানুষকে বলে বলে তো বলা যায় না যে না তোমরা ভিডিও দেখো না, না একে আনসাবস্ক্রাইব করে দাও, এরকম না। পাবলিককে বুঝতে হবে যে কে ফ্রড, কে মিথ্যে, কে ভুল, কে পাবলিকের চোখে ধুলো ছুটছে। ভাই আমার ইমোশন নিয়ে খেলবে, আমাকে ঠকাবে, এরকম পাবলিককে আমি কখনো ক্ষমা করতে পারবো? ঠিক সেগুলো মানুষকে বুঝতে হবে, সেগুলো মানুষকে বুঝতে হবে। দিনের পর দিন পাবলিকের ইমোশন নিয়ে খেলে যাচ্ছে। কিছুদিন আগে বলেছিল মারুর পাশে দাঁড়িয়েছিল, মারুকে আর্থিকভাবে সাহায্য করেছিল। ও কি করে আর্থিকভাবে সাহায্য করতে পারে? ও
ও টিনাকেও নাকি অফার করেছিল যে আমি তোকে টাকা দিচ্ছি, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ওই তো পাবলিকের কাছে হাত পেতে ডিজিটালি ভিক্ষা চেয়েছিল যে আমার প্রচুর টাকার দরকার, পাবলিক প্রচুর টাকা দিয়েছে। তাহলে সেই টাকা নিয়ে ও কি করলো, সেই টাকা নিয়েও কি করলো? তাহলে ওর যদি এত টাকা থাকে, যে টাকা ও টিনাকে অফার করছে মারুর সংসার চালানোর জন্য, মারুর বাপের বাড়িতে মারুর মাকে মারুকে টাকা দিচ্ছে ওদের সংসার চালাবার জন্য, এত কিছু করছে, সবার পাশে দাঁড়াচ্ছে, তার উপরে নিজের কেস কাছারি কোর্ট এক গাদা কেস খেয়ে বসে থাকে, সে সব সামলানো, উকিলের খরচ হ্যানা ত্যানা এত কিছু সব কিছু করছে, তাহলে এত পয়সা যখন এত পয়সা পাচ্ছে কোথা থেকে পাচ্ছে এত পয়সা? তাহলে যদি এত পয়সা ওর কাছে থেকেই থাকবে, আমার যদি টাকা না থেকে থাকে, আমার কোনো সাহস হবে আমি লোককে বলবো যে আমি তোমার কত টাকা লাগবে বলো, আমি তোমাকে হেল্প করছি? এটা তো সম্ভব নয়, আমি তো পারবো না। তাহলে ওর কাছে কত টাকা আছে যেটার পরে ও পাবলিককে এরকমভাবে মানে ছড়িয়ে দিতে পারে, মানে পাবলিকের কাছে এরকমভাবে ছড়িয়ে দিতে পারে, মারুর বাড়িতে ছড়াচ্ছে, টিনাকে ছড়াবার জন্য অফার করেছে। তাহলে পাবলিককে কত বড় বোকা বানিয়েছে, কত বড় বোকা বানিয়েছে পাবলিককে। যার মা হবার আশা থাকবে, যে মা হবার জন্য ছটপট করবে, তার কাছে যে ভিখিরি, যার কাছে পয়সা নেই, যার বরের টাকায় জল গরম হয় না, যার জীবনে এত কষ্ট, যার কোনো খুশিই পূর্ণ হয়নি, যার কোনো সুখই জীবনে পূর্ণ হয়নি, সুখী হতে পারছে না, সেই মহিলা যে মা হবে, তার কাছে সবথেকে প্রথম সুখ কী হবে? সন্তানের মা হব, এটাই সবথেকে বড় সুখ। সেটা না করে সে বাথরুমে টাইলস বসাচ্ছে, সে তার সুখ স্বাচ্ছন্দ্য, সোফা সেট কেনা, কোথায় ফ্রিজ কেনা, কোথায় টাইলস বসানো, বাথরুম ঘর সব কিছু, কোথায় আইফোন কেনা, এই সমস্ত কিছু করছে। আজকে যে মায়ের পয়সা থাকবে না আইভিএফ করার বা ভালো ট্রিটমেন্ট করাবার, এবং যার মনে হবে যে এই টাকাগুলো জমিয়ে আমি আইভিএফ করাবো, আমার সন্তান আমি নেবই নেব, সেই মাকে দেখলে বোঝা যায় এবং সে মরিয়া হয়ে থাকবে, আজকে এই নোংরামি করে বেড়াবে না। যে সন্তানের মা হতে চাইবে সে না কখনো এই স্বামীর সাথে ডিভোর্স দিয়ে দেবো এইসব নাটক করবে না, সে কখনো সংসার ছেড়ে বেরিয়ে আসবে না। তোমাদের মনে হয় এরকম একটা নোংরা মেন্টালিটির, এরকম নিচ মেন্টালিটির, যে মা হতে পারেনি এখনো পর্যন্ত, মা হবার চেষ্টা করছে, সে সেরকমভাবে সংসার থেকে বেরিয়ে এসে আলাদা করে ফ্ল্যাটে থেকে সে তার নিজের সন্তানকে শেখাবে কি যে আমি নিজে ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এসেছি, সে সন্তান আদৌ কি যোগ্য, সেটার মা হবার যোগ্য? তোমরা আমাকে প্রশ্নটা করো, তোমরা বলো যোগ্য? বয়স্ক মানুষ দুটো, শ্বশুরমশাই শাশুড়িমাও তো নিজেই বলে আমার শ্বশুরমশাই শাশুড়িমার সাথে আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমার শ্বশুরমশাই শাশুড়িমা খুব ভালো মানুষ। তাহলে এত ভালো মানুষ দুটোকে তুই ছেড়ে দিয়ে চলে আসলি, এবং নিজের স্বামীটাকে পর্যন্ত পিছনে করে করে চুচুর করে টেনে নিয়ে ফ্ল্যাটে চলে গেল। নিজের বাবা মা সেই পুরুষ না, নিজের বাবা মার প্রতি কোনো দায়িত্ব আছে না কিছু, বইয়ের সাথে গিয়ে ফ্ল্যাটে বসে থাকে। তার নিজের স্ত্রীকে কন্ট্রোল করার মতো তার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। বয়স্ক মানুষ দুটোকে ফেলে রেখে এসে দুজনে ওখানে আনন্দ ফুর্তিতে থাকা খাওয়া খুব বিন্দাস আছে, বিন্দাস রয়েছে। তোমরা বলো। এবার আছে পোষ্যটাকে নিয়ে, ওর ভিউয়াররাই ওকে কমেন্ট করে বলে যে পোষ্যটার খাবার দাবারগুলো দেখাও, পোষ্যটাকে খাবারগুলো খাওয়াও, এবং চিকেন খাওয়াও, কোনো দিন এগ খাওয়াও, ওকে ওয়াকে নিয়ে যাও, ওকে একটু ঘোরাফেরার জন্য ইয়ে করো, ও যদি এক জায়গায় বসে থাকে ওর মানে শরীরটা ডেভেলপ হয়ে যাবে, আরও মোটা হয়ে যাবে, কষ্ট হবে ওর পক্ষে, একই জায়গায় বসে আছে, খাটের তলা ব্যালকানি আর এইটুকখানি। তবু যখন শ্বশুরবাড়িতে ছিল চারদিকটা খোলা পেত, আরও ঘুরতে পারতো, ছুটতে পারতো, দৌড়াতে পারতো, কিন্তু এখন সেটাও পারে না। ওকে বারবার বলে, সেটা কিন্তু ওর ভালোর জন্য, ওর বাচ্চার ভালোর জন্য বলে, কিন্তু তাতেও ওর কিচ্ছু যায় আসে না। পরিষ্কার বলে দিল যে আমি ওটা দেখাবো না, মানে দেখাবো না, আমি কি দেখাবো, আমি দেখাবো কি না দেখাবো সেটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল ব্যাপার, তাই তো? তোমরা চিন্তা করো, যদি কিছুই না হয়ে থাকবে, কিছুই যদি না হয়ে থাকবে, তাহলে সেই ঘুরতে গিয়ে বর কিসের জন্য বলেছিল ছি ... এটাই তো হচ্ছে সব থেকে বড় কথা। যদি নাটকই হয়ে থাকে, যদি নাটক না হয়ে থাকে, যদি সত্যি হয়ে থাকে, পাবলিককে তো এত বোঝাবার চেষ্টা করছে যে এটা নাটক নয়, এটা সত্যি, কি হচ্ছে শুধুমাত্র আমি জানি, তাই তো? এই কথাটা বাপ মায়ের মুখে কত হাসি, বাপ মা কত খুশি। তাহলে টিনার বেলায় কেন বলা হয়েছিল যে টিনার বাপ মা কেন খুশি, টিনার বাপ মায়ের খুশি দেখলে এত জ্বলন হতো? তাহলে তোর নিজের বাপ মা যে দাঁত বার করছে, আরামসে আসছে, খাচ্ছে, ঘুরছে, এসির হাওয়ায় বসছে, চলে যাচ্ছে, কি আনন্দ, কি আনন্দ, বোন আসছে, এই বোন আসছে, ওই বোন আসছে, তোদের মুখে এত খুশি কেন? তোর বাপ মায়ের মুখে চোখে এত খুশি কেন মেয়ের সংসার ভাঙা দেখে? মেয়ে ডিভোর্স দিতে যাচ্ছে, উকিলের কাছে যাচ্ছে ডিভোর্স দিতে, তোর বাপ মায়ের মুখে এত হাসি কেন? এত খুশি কেন? পৈশাচিক হাসি তোর বাবার মুখে, এত খুশি কেন, হাসি কেন? মেয়ে তো সংসার ভাঙছে। সেই তাহলে তো সেই শক্তি কাকুর ক্যাটাগরিতেই চলে গেল, শক্তি কাকুর ক্যাটাগরিতেই তো চলে গেল তোর বাপ আর মা, তাই তো? আমাদের পূর্ণিমা দেবী আর পূর্ণিমা কাকিমা আর শক্তি কাকুর ক্যাটাগরিতেই তো চলে গেল তোদের বলা কথার মতো।
তোর তোর বলা কথার মতো। আসলে পাবলিক ওকে বলছে যে তোমার কি বলে পাবলিকের জীবনে তো মানে আরও অনেক মানুষের জীবনে অনেক গ্রহণই তো লাগিয়েছো, তো তোমাকে তো এইটা দেখতেই হবে, তাই না? এই গ্রহণটা তো তোমাকে দেখতেই হবে। তো খুব ভালো কথা, একদম ঠিক কথা বলেছে। যেমন কাজ তার তেমনি। একটা কো ক্রিয়েটারের সঙ্গে কোনো ভালো সম্পর্ক রাখতে পারে না, কেন বলো তো? কারণ এ তো সবার ঘাড়ে পা দিয়ে মাথায় উঠে দাঁড়িয়ে নৃত্য করতে চায়। মানে কি, সবাই ওর পায়ের তলায় থাকবে, ও সেরা সেরা। আজকে কোথায় অধঃপতন হয়েছে দেখেছো? একটা কো ক্রিয়েটার ওর পাশে নেই, কেউ ওর সঙ্গে নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই ওর পাশে, কেউ নেই। আজকে ওকে নিজেকে বিক্রি করে খেতে হচ্ছে। এর থেকে বড় ঘেন্না, এর থেকে বড় মানে লোকের দয়া করে ওর জীবন বিক্রি দেখে যাচ্ছে, নিজের জীবন বিক্রি দেখতে পাচ্ছে। তুই যদি নোংরা কাজ নাই করবি, তোর বর ওরকম একটা কথা বলেছিল কেন? তুই তো পাবলিকের কাছে বলেছিলিস যে তোর বর নাকি তোকে ওই ছি ডট ডট বলেছিল। নোংরা কাজ যদি নাই করবি, তাহলে তোর বর তোকে এত বড় গালাগাল হিসেবে ওই নোংরা কথাটা বললো কিসের জন্য? বল পাবলিককে, তাই না? আর কত পাবলিককে বোকা বানাবি, কত বোকা বানাবি পাবলিককে? পাবলিক বুঝতে পেরে গেছে তুই যেটা করতে চাইছিস কখনো সফল হবি না, কারণ অনেক পাপ কাজ তুই করেছিস, তোর পাপের ঘড়া এবার পূর্ণ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের সংসারকে তুই ভাঙিয়েছিস। ম্যান্ডির সাথে কি করেছিস মনে আছে তো? ম্যান্ডির জীবন সব থেকে বড় ভুল, ম্যান্ডির জীবনে তোর মতো মহিলাকে ওই বোন হিসেবে ঘরে নিয়ে আসা। ম্যান্ডির বোঝা উচিত ছিল। যাই হোক, তারপর টিনার জীবন ধ্বংস করেছিস, তারপর এমএসএলের জীবনটাকে তো কুড়ে খেয়েছিস। তো ভগবান তোকে এত সহজে ছেড়ে দেবে বলে মনে হচ্ছে? প্রত্যেকটা কো ক্রিয়েটার অ্যাজ আ ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষের মানে বন্ধুত্বের সুযোগ, মানে মুখোশধারী বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে ছলচাতুরি করে গেছিস দিনের পর দিন। শুধু পয়সার জন্য সম্পর্কগুলোকে বিক্রি করেছিস। আজকে দেখ তুই নিজে বিক্রি হচ্ছিস বাজারে, সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে নিজে বিক্রি হচ্ছিস, নিজের বরকে বিক্রি করছিস। দেখ তুই তো নিজের মুখে বললি যে তুই হচ্ছিস খুব ফাস্ট ফরওয়ার্ড, তুই কথাবার্তা যেটা তোর মনে সেটাই তোর মুখে, তুই মেকি নোস, তুই একদম মনের কথা ক্লিয়ার কাট বলতে ভালোবাসিস, আর যেগুলো মিউ 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 করে সেগুলো হচ্ছে মিনমিনে শয়তান। তো তোর হাজব্যান্ডও তো, তোর বড় তো মিউ মিউ করেই কথা বলে, তার মানে কি তোর বর তাহলে মিনমিতে শয়তান? দেখ তুই বললি, আমরা কিছু বলছি না, তুই তো ভিডিওতে বললি, তুই তো বললি যে মিনমিন করে যেগুলো কথা বলে সেগুলো হচ্ছে মিটমিটে শয়তান, পেটে বুদ্ধি, শিয়ানা। দেখ তোর বরের কত উদাহরণ তুই দিয়ে দিলি, আমাদের কিচ্ছু বলতে হলো না। তুই তোর বরকে কি হারেই বিক্রি করেছিস। আর শ্বশুর শাশুড়ি ওদেরকে তো ছেড়েই দে, কাকে ছেড়েছিস ভাই? ননদের ছেলে ফেলে, বান্ধবীর ছেলে, ভাই তোর সাথে যারা জুটেছে মানে জুড়েছে তারাই মানে কলঙ্কিত হয়েছে, তারাই বিক্রি বাটরা হয়ে গেছে, তাই তো? প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে ছেড়ে দিয়েছিস, সবার অভিশাপ তোর উপর লেগে গেছে, সবার অভিশাপ। তো একটু গ্রহণ তো দেখতেই হবে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সেলফ জীবনে গ্রহণ, এগুলো তো একটুখানি দেখতেই হবে তোমাকে, তাই না? এগুলো তো তোমার দেখতেই হবে। তো দেখো, ভালো তো, তোমার এগুলোই কাম্য, বুঝতে পেরেছ? তোমার এগুলোই কাম্য। যে মহিলা সোশ্যাল মিডিয়ায় বসে খুল্লা নিজের অ্যাটলিস্ট নিজের পরিবার, এই জন্য বলে যে কোন পরিবারে বড় হয়েছো, বাম্মা কীরকম শিক্ষা দিয়েছে, তারপর ফ্যামিলি, মানে অ্যাকচুয়ালি এইগুলোই আর কি, মানে বংশ পরম্পরা এগুলো একটা দেখে না বিয়ের আগে। তো সত্যি বলছি, তোর শ্বশুরমশাই শাশুড়ি মা কি সেই সময় চোখে কাপড় বেঁধেছিলেন? মানে তোকে কী করে জুটিয়েছে কোনখান থেকে? তোর বর তো আর প্রেম করে বিয়ে করেনি, তোকে কী করে জুটালো ভাই? একটা পরিবার দেখলেই তো বুঝতে পারা যায় যে কত ভদ্র আর কোন পরিবারটা ছেঁড়া পরিবার, দেখলেই বুঝতে পারা যায়, তাই না? দেখলেই বুঝতে পারা যায় কোন পরিবারটা কীরকম ধরনের। তো তোর যে কালচার, সেই কালচারে সোশ্যাল মিডিয়ায় খুল্লা মাল খাওয়া নিয়ে, ড্রিঙ্ক করা নিয়ে এই কথাবার্তা তোদের মতো কালচারে বলা চলে, ঠিক আছে? তুই যে কালচারে, সেই কালচারে বলা চলে। দেখ না, তোর বাবা হি করে হাসতে আসছে, মেয়ের সংসার ভাঙছে, মেয়ের ফ্ল্যাটে এসে এসির হাওয়া খাচ্ছে, বিরাট ব্যাপার। অনেক গুরুজনদেরকে নিয়ে অনেক নোংরা কথা বলেছিস, আমি তোর বাম্মাকে অপমান করতে চাইছি না, তুই তোর বাম্মাকে অপমান করছিস, সোশ্যাল মিডিয়াতে অপমান করাচ্ছিস। তোর সংসার ভাঙছে আর তোর বাম্মা এসে খাচ্ছে, আনন্দে খাচ্ছে, ফুর্তি করছে, হাসছে, গল্প করছে। কি ফুর্তি, দেখে মনেই হচ্ছে না মেয়ের সংসার ভাঙছে, তাই না? তোর পরিবারটা দেখ, তোর বোন এসে হি হা করছে, দিদির সংসার ভেঙে খানখান হচ্ছে, দিদি এদিকে খুব মন খারাপ, দিদির ডিভোর্স পর্ব শুরু হচ্ছে। কি সত্যি বলছি, তোর পরিবারটাকে দেখলে না সিরিয়াসলি জাস্ট ছেঁড়া পরিবার, পরিষ্কার বোঝা যায়। যাই হোক, তো চলো বন্ধুরা, এর নাটক আরও চলবে, আরও দেখতে থাকো। পাবলিকের কাছে ভাবছে আবার পয়সা হরববে, কিন্তু আর পয়সা বিয়ে করতে পারবে না,
আর পয়সা টাকা পয়সা আর কেউ ওর দেবে না, কেউ ওর মুখে মুততেও আসবে না, পরিষ্কার কথা। আর ভিউজ লাইক দেখেছো কোন জায়গায় গিয়ে ঠেকেছে লাইকটা? ওর অধঃপতন, কাউন্টডাউন তো স্টার্ট, কাউন্টডাউন, ঠিক আছে? গুনতে থাক, শেষের দিক থেকে প্রথমের দিকে গুনতে থাক, তোর তো পুরো শেষ, আর কিচ্ছু না। না রইল নিজের, না থাকছে বাঁশ, না বাজবে কোনোদিন বাঁশি, কিছুই হবে না, কিচ্ছু হবে না। ওই ম্যান্ডির ভাষায় কিছুই তোর হবে না, পরিষ্কার কথা। তোকে পাবলিক দেখে নিয়েছে, তো তোকে পাবলিক বুঝে নিয়েছে, তোর কাছ থেকে মানুষ আস্থা হারিয়েছে। লোকে আসে কি করতে বলতো? ভিউজটা পাস, অ্যাকচুয়ালি তোর নাটক দেখতে আসে, আর কিছুই না। তুই জানিস যে এই নাটক করেই তোকে সারা জীবন খেতে হবে, তাই তুই তোর নোংরামিপনা চরমতমভাবে বজায় রেখে যা। আমরা মজা নিই, ভিডিও করি, আমরা ইনকাম করি। চল টাটা।